নমস্কার। আমার বহু পুরনো এবং খুব প্রিয় ফলোয়াররা জিজ্ঞেস করেছেন যে লিজ ডিডে বা লিভার লাইসেন্স এগ্রিমেন্টে বা টেনেন্সি এগ্রিমেন্টে যদি আরবিট্রেশন ক্লজ থাকে তাহলে কি করা যাবে উচ্ছেদের ক্ষেত্রে। দেখুন, প্রথমত বলে রাখি, এইসব এগ্রিমেন্টে যেগুলোর জন্য স্পেসিফিক ল আছে সেগুলোতে আরবিট্রেশন ক্লজ রাখা উচিত নয়। কারণ এইখানে কন্ট্রোভার্সি কোথায় আসছে, আরবিট্রেটরের ক্ষমতা নেই কাউকে উচ্ছেদ করা। যেখানে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি বলবৎ আছে টেনেন্টকে উচ্ছেদের জন্য, যেখানে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলবৎ আছে লেসি বা লাইসেন্সিকে উচ্ছেদের জন্যে বা আনঅথরাইজড অকুপায়ারকে উচ্ছেদের জন্যে, সেখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে। এগুলো স্পেশাল ল। এইসব এগ্রিমেন্টে কখনো এগুলো দিতে নেই। এগুলো দেয়া মানে কন্ট্রোভার্সির সৃষ্টি করা, মামলা অহেতুক ডিলে হওয়া এবং আননেসেসারি কনফিউশন ক্রিয়েট করা। সুতরাং কখনো এইসব ক্লজগুলো দেবেন না, আমি প্রত্যেককে বলি। কারণ একটা আরবিট্রেশনের খরচা পার ডে হিসেবে মিনিমাম 25 থেকে 30,000 টাকা পার ডে, ম্যাক্সিমাম 1-1.5 লাখ টাকাও হতে পারে, নির্ভর করে কে আরবিট্রেশন করছে। সুতরাং যেটাকে আমরা বাংলায় বলি ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। কখনো আরবিট্রেশন ক্লজ দেবেন না, পজিটিভলি আমি বলে যাচ্ছি। আরেকটা কথা, যারা কোশ্চেনগুলো করছেন যে এভিকশন শুট করলে কি আরবিট্রেটরের কাছে করতে হবে? যেহেতু আরবিট্রেশন ক্লজ দেওয়া আছে, ক্লজ যাই দেয়া থাকুক, শুটগুলো কিন্তু কোর্টেই হবে। ভুলেও আরবিট্রেটরের কাছে বা আরবিট্রেটর অ্যাপয়েন্ট করতে যাবেন না। কারণ আরবিট্রেটরের পাওয়ার ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের উপরে নয়, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের উপরে নয়। ওইটুকু ক্লজ রিডান্ডান্ট হিসেবে গণ্য হবে, যে অ্যাজ ইফ নেই ধরে চলতে হবে, না হলে কিন্তু অসুবিধে আছে। কারণ প্রত্যেকের জন্য স্পেসিফিক ল আছে, সেই লয়ের বাইরে হবে কি করে? আরবিট্রেশন ক্লজ দেওয়াটা একটা কনফিউশন ক্রিয়েট করা, একটা ক্লাউড ওভার দ্য কাস্ট ক্রিয়েট করা, স্ট্যাটুটের সঙ্গে ক্লাউড। সুতরাং উচিত নয়, দেবেনও না। আর দেওয়ার থাকলে ওগুলোকে ইগনোর করে সিভিল সুটে যেরকম উচ্ছেদের মামলা হয় সেইভাবে উচ্ছেদের মামলা করুন, তাতে আপনাদের লাভ হবে। আর আরেকজন জিজ্ঞেস করেছেন যে লিজ দোকান ঘরের ক্ষেত্রে হবে কিনা। হবে। লিজের যে ক্রাইটেরিয়া আছে, 1 বছরের বেশি এবং 100 টাকার বেশি ভাড়া হলে যদি রেজিস্টার্ড করতে হবে 21 বছরের বা কম, সেক্ষেত্রে লিজ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে আসবে। ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে যেগুলো আছে, লিভ অ্যান্ড লাইসেন্সি এভিকশনও ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে হয়, আনঅথরাইজড অকুপায়ারও লিভ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে হয়। আবার যেমন টেনেন্সি অ্যাক্টে যেমন 2Gর মামলা, সেটা টেনেন্সি অ্যাক্টেই হবে, কিন্তু সেটা স্মল কজ কোর্টে হবে না, সিটি সিভিল কোর্টে হয়। কারণ 2Gটা হচ্ছে ট্রেসপাসার্স। আর লিভ অ্যান্ড লাইসেন্স ক্ষেত্রেও ট্রেসপাসার আলটিমেটলি হয়, টাইমটা পেরিয়ে যাওয়ার পরে। সেই ট্রেসপাসারের মামলাটা কিন্তু ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারা হবে। আর টেনেন্সির ক্ষেত্রে স্ট্যাটুটারি টেনেন্ট বা আমরা নোটিস এলিগেট বিকেম ট্রেসপাসার্স, সেই মামলাগুলো কিন্তু টেনেন্সি ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের দ্বারা হবে। আর ঠিকা টেনেন্সির মামলাতে ঠিকা টেনেন্সি অ্যাক্ট দ্বারা হবে। কিন্তু ঠিকা টেনেন্ট যদি ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করে, তাদের রিলেশনটা কিন্তু সেই ঠিকা টেনেন্ট যদি ভাড়াটাকে উচ্ছেদ করতে চায় তাহলে সেটা ঠিকা টেনেন্সিতে হবে না, সেটা সিভিল কোর্টে হবে। এইগুলো খুব কনফিউজিং, অনেকেরই কনফিউশন আছে, তাও আমি যতটা চেষ্টা করলাম দূর করার। আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন।